হকিতে অনিশ্চয়তার মুখে প্লেয়ারদের ইউরোপ সফর, তাই তো ব্যাঘাত ঘটছে যুব এশিয়া কাপের প্রস্তুতিতে। এর মাঝেই পদত্যাগ করেছেন জাতীয় দলের জার্মান টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড রাখপিটার। তবে প্রস্তুতি আসন্ন যুব এশিয়া কাপের স্বার্থে যুব হকি দল বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। পরিবর্তনের বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। ফুটবলে চলছে আন্দোলন, হকি ফেডারেশনে পরিবর্তনের ডাক সাবেকদের। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে এক বছরও বসতে পারেননি একে মমিনুল হক সাইদ। সরকার পতনের পর তার দেখা মেলেনি ফেডারেশনে। তবে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে হকি দলকে 21 আগস্ট থেকে 21 অক্টোবর এই 2 মাসের জন্য জার্মানি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল হকি ফেডারেশন। সেই সফরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন ইসমাইল হোসেন সম্রাট। তবে সরকার পরিবর্তনের পর অনিশ্চিত সেই সফর। শুধু তাই নয়, পদত্যাগ করেছেন জার্মান টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড রাখপিটার। মাননীয় বিমান বাহিনী প্রধানের প্রতিনিধির সাথে বসে এবং দু একজন মেম্বারকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে এই ট্যুরটা কন্টিনিউ করা যায় এবং সিনিয়র 10 জন প্লেয়ারকে আমরা পাঠাতে পারি। কিন্তু আমরা আসলে সর্বোচ্চ চেষ্টাই করেছি, কিন্তু এখন দেশের বর্তমান পরিস্থিতি যেহেতু ম্যাক্সিমাম ওরা বাহিনীতে চাকরি করে, সেই ক্ষেত্রে আমাদের এনওসির যে জটিলতা এটা এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি। এবং আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অনেকভাবে চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। এখন এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের মাননীয় সভাপতির উপর। নভেম্বরে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। ওমানের মাস্কটে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে যুব AHF কাপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তাই তো আপাতত বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছে হকি প্লেয়াররা। ক্যাম্প 1 তারিখ থেকে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প বিকেএসপিতে। আমরা প্রাথমিকভাবে মেন্স টিমের 42 জন এবং ওমেন্স টিমের 28 জনকে কল করেছি এবং এক সপ্তাহের মধ্যে আশা করি এটা 30 জনে নামিয়ে আনবো। এবং আমাদের পরবর্তী প্ল্যানিং, যেহেতু আমাদের খেলা হচ্ছে আপনার নভেম্বরে, আমরা হয়তো নেক্সট উইকে বসে একটা প্ল্যানিং তৈরি করবো এটার বাইরে প্র্যাকটিস ম্যাচ খেলা বা এদের প্রাথমিক ক্যাম্প শুরু হয়ে গেছে, প্রাথমিক প্র্যাকটিস চলবে। হকির এই সংকটময় পরিস্থিতিতে কার্যক্রম চালিয়ে যেতে চায় হকি প্লেয়ার ও সংগঠকরা। তাই তো হকির সকল কার্যক্রম স্বচ্ছতার সাথে করা হবে বলে জানান ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তাই তো অ্যাডহক কমিটি গঠনে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব না থাকার দাবি জানিয়েছেন হকি খেলোয়াড় ও সংগঠকরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।